আজকে সকাল থেকে একটু হালকা হালকা কিন্তু রোদটা দিয়েছে, বৃষ্টি হয়ে গেছে, এবার কিন্তু হালকা রোদ বেরিয়েছে। যে কটা শুকনো জামা কাপড় আছে মেলতে হবে, 2-3 দিনের সব স্টোর করা রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বুধবার, গুরু পূর্ণিমা। এখন প্রায় ওই 8:40 মতো বাজে। দেখুন, পড়তে এসে গেছে। আর এদিকে আজকে আমার ছোট মেয়ে যাবে কলেজে। মহা সমস্যায় পড়েছি জানেন তো। এই পড়া, আজকে গুরু পূর্ণিমা মানে হচ্ছে পূর্ণিমার একটা পুজো ছিল। সেই পুজোতে না অনেকক্ষণ টাইম লাগে। সোমবার তবু ছুটি থাকে। আর এদিকে ডিম কটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, মেয়েদের জন্য একটু গাজরে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে পড়াতে পড়াতে বুঝতেই পাচ্ছেন, স্টুডেন্ট ফোনটা ধরে আছে, ওই জন্য থরথর করে কাঁপছে। আর আমার হাতে ফোন দেখলেই ও কেড়ে নেবে মোটামুটি। করতে পারছে না, তবে নেই মামার থেকে কানা মামা অনেকটাই ভালো। কেন বলুন তো, আমার মেয়েরা তো কেউ করেও দেয় না, আর আমার পক্ষে একা এই ছুটোছুটি করে পুজো করে এসে পড়াতেই তারই ফাঁকে আবার রান্না, আবার কলেজের ভাত, বুঝতেই পারছেন, ভাত প্লাস টিফিন। তাই ওদেরকে ফোন একটুখানি কাজ দিয়ে আর আমি ঝট করে রান্নাটা বসিয়ে দিয়েছি। তবু সকালবেলা উঠেই আগে চালটা ভিজিয়ে দিয়েছি, কিন্তু তবুও টাইম করতে পারছি না, হয়ে ওঠে না। তা উচ্ছে কুমড়ো আলু একটু ভাজা ভাজা করবো ভাবছি, আর একটুখানি ফুলকপি আছে, মাছের ঝোল। তবে কি মাছ হবে জানি না, যার জন্য ডিমটাও সিদ্ধ করে নিয়েছি। মাছ যদি না আসে ডিমটা দিয়ে দেবো। আর এদিকে দেখুন, সকালবেলা উঠে কেচেছি, কড়াই করে জল গরম করেছি গ্যাসে, সেই কড়াতেই জামা কাপড়গুলো ছিল। এবার রান্না যেহেতু বসাতে হবে, ফুলকপি ও আলু একটু সিদ্ধ করে নিয়েছি, তো ওই জন্যে একটুখানি কড়াটা লাগবে। এবার কড়া নাহলে আর মোটেই হবে না। এই একটা করে সবজি কাটছি আর একটা করে বসাচ্ছি। ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে। আর চচ্চড়ি না একটু ভাজা ভাজা করবো। ছোটো মেয়ে আবার উচ্ছে চচ্চড়ি খেতে ভালোবাসে না, তাই একটু কুমড়ো আলু উচ্ছে একটু ভাজা ভাজা করবো, মানে ড্রাই শুকনো শুকনো একটু শক্ত করবো। আর এদিকে ভাতটা দেখুন হয়ে গেছে, ফ্যান উতলে গেছে। একটু কমিয়ে না দিলে সব গ্যাসটা পুরো হয়ে যাবে, জাম হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। বুঝতেই পারছেন, পড়াতে পড়াতে রান্না। এদিকে মাছও নেই, যদি একান্ত মাছ না আসে তাহলে ডিমটা করে দেবো। তোদের এত কম তেল দিয়ে রান্না হয়? অনেক বেশি দেয়। এই আমাদের বেশি দেয়, আমরা খুব কম তেল যেন দেখা না যায়। বাড়ি আজকে সোমবার, আজকে পুজো ছিল, কাটা ছিল, তারপর পড়ানো তো আছেই। এই সোমবার নয়, আজকে পূর্ণিমার পুজো ছিল। পুজো সকাল থেকে পূর্ণিমার পুজো মানে অনেকটা সময় লাগে। পুজো স্নান করে খেয়েছে, পুজো করে পড়াতে বসেছি, পড়ার কাজ দিয়ে আর এই রান্না বসেছি। মেয়ে আবার কলেজ যাবে, খেয়ে যাবে, আবার টিফিনও নিয়ে যাবে, যার জন্য তাড়াহুড়ো করে মেয়ের একদম স্টুডেন্টদের লাস্ট কাজ দিয়ে অঙ্ক টঙ্ক দিয়ে রান্নায় বসে বলছি, নাহলে আর কমপ্লিট হবে না। কালকে রান্না কমপ্লিট হয় না, খুব অসুবিধা হয়েছে। কত আর আজকে যেই শাড়িটা পরে আছি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অনেক দিনের শাড়ি, সায়া ব্লাউজ। বুঝতেই পারছেন, বর্ষাকালে 2-3 দিন ভর তো বৃষ্টির শেষ নেই, আর রোদেরও দেখা নেই। যদিও একটুখানি 5 মিনিট রোদ দিচ্ছে, তো 15 মিনিট বৃষ্টি হচ্ছে। সমস্ত জামা কাপড় ভিজে, যত বার করবো তো এইটা বেশ ভালো লাগছিলো। আর পুরানো অনেক দিনের, আলাদা সাইড করে তো মানে রাখা ছিল, কিন্তু বর্ষার জেরে আর কি বার করতে হয়েছে। আবার কোথায় ছেঁড়া খোড়া পুরানো কোথায় কী আছে সেগুলো বার করে করছি। তা শাড়িটা ভালো লাগছে না, স্টুডেন্টরাই বলছে যে ম্যাডাম আপনাকে কিন্তু এই শাড়িটা একদম ভালো লাগছে না, আপনি এই শাড়িটা আর পরবেন না। কিন্তু আমার কালারটা খুবই ভালো লাগে, তবে আগের থেকে অনেক রোগা হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ডায়েট করে করে ব্লাউজ ঢকঢক করছে, বেশ অনেকটাই রোগা হয়ে গেছি। আর সব ব্লাউজগুলো ঢকঢক করছে,
কি বাজে লাগছে, আমি এরকম ঢকঢকে পড়ি না তো, একটু ফিটিংস পড়ি। তো এসে এই যে সবজি পেঁয়াজ আদা রসুনটা দিইনি, লঙ্কা টমেটো সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। ফুলকপির ঝোলে এইটা আবার না দিলে একটু হয় না, একটু রসুনটা খাই না কিন্তু পেঁয়াজ টমেটো লঙ্কা একটু বেটে দিয়েছি, এর সঙ্গে জিরে ধনে তো আছেই, আদা বাটা এগুলো সব তো আছেই। তো একটু পেস্ট করে নিয়েছিলাম। স্টুডেন্টরা আছে তাদেরকে বসিয়ে রেখেই কাজ হচ্ছে, না হলে আমার মেয়ের আবার খাওয়া হবে না, টিফিন নিয়ে যাওয়া হয় না। তারই ফাঁকে আবার বায়না হয়ে গেছে, মা আজকে একটু ভালো দেখে টিফিন করে দাও। কী টিফিন করে দেবো নিজেও যাই না, তবে রুটি তরকারি করে দেবো। ব্যাস, ফুলকপির তরকারিতে জল ঢালা হয়ে গেছে। এবার একটুখানি আটা ভিজিয়ে দেবো, তারপরে সেই আটাটা মেখে নেবো। আটাটা মাখতেও টাইম লাগে। আটাটা বিকালের আর এখন নিয়ে যাবে, দুটো আটা একসঙ্গেই মেখে নেবো, তাহলে আর বিকালে আর মাখতে হবে না। বিকালেও তো দুবার পরানোর ঝামেলা। আমি গতবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম যে এবার থেকে আর এতবার পরাবো না, একবার কি দুবার পরাবো। এদিকে দেখতে দেখতে দেবো চচ্চড়িটা না একটু ভাজা ড্রাই করার চেষ্টা করেছিলাম। আর এদিকে মেয়ের টিফিনের জন্য সবজিটা কেটে নিয়েছি, ওই একটা করে করছি আর একটা করে কাটছি আর একবার গিয়ে পড়াচ্ছি, এইসবই আমার কাজ। মাছটা আনলে আবার বাছতে হবে ধুতে হবে, তারপর মেয়েকে ভেজে দিতে পারবো। তারই ফাঁকে আটাটা মেখে নিচ্ছি, কারণ আটাটাও মাখার ব্যাপার আছে। আটাটা মেখে নিয়ে জামা কাপড় কটা মেলতে যাব, তারপর যখন আসবে। এত কাজের ফাঁকেও বড়রা কিন্তু কখনো বলে না যে আমাদের বাড়ির মেয়েরা কাজ করে। তাদের মুখে একই কথা শুনবে, কী করো, খেটে তো খাওয়াতে হয় না, আমাদের পয়সাতেই তো খাও, তাহলে সংসারে কী করো। কি বলুন তো, ইনকামটাই হচ্ছে সব। মেয়েদের সংসার করা মানে হচ্ছে সংসারে কাজও করতে হবে আবার ইনকামও করতে হবে। ছেলেদের কিন্তু ক্ষেত্রে সেটা নয়, তারা শুধু ইনকাম করে দিলেই হবে। মেয়েদের ক্ষেত্রে হচ্ছে সংসারে বাচ্চা কাচ্চা মানুষ করতে হবে, কাজ পাট করতে হবে, আবার ইনকাম করে দিলে তবে তারই নাম সংসার। ছেলেদের কিন্তু এই সংসারে এত দায়িত্ব নেই, তারা শুধু ইনকাম করে দেবে, টাকা দেবে, দিয়ে অর্ডার করে দেবে, ব্যাস। তাদের সংসার হচ্ছে সংসার। আসলে কী বলুন তো, ছেলেরা সংসার করে না, সংসার শুধু মেয়েরাই করে। তাই মেয়েদের এত দায়িত্ব কর্তব্য। সারাদিন না শুয়ে বসে যদি অসুস্থও মেয়েরা হয়ে যায়, বাড়ির বউয়েরা হয়ে যায়, তবু ছেলেদের ওই একই কথা, তোমরা সংসারে কী কাজ করো, কিছুই তো করো না। মেয়ের টিফিনের তরকারিটা বসিয়ে দিয়েছি, আমার এখনও সবজি কাটাই হয়নি, একটু ফুলকপির ঝোল। আমাদের যেমন ফুটিয়ে গেছে। বর বাজার থেকে মাছ কেটেই নিয়ে এসছে, জানে দেরি হয়ে গেছে, মেয়ের খাওয়াই হবে না,
সেই জন্যে ভেটকি মাছ নিয়ে এসেছি। আমি বলে দিয়েছিলাম যে ফুলকপির তরকারি করে রাখবো, তুমি মাছটা শুধু নিয়ে আসবে, ভেজে দেওয়া হবে। তাই দেখি ভেটকি মাছ নিয়ে এসছে। ফুলকপি দিয়ে ভেটকি মাছ খেতে কিন্তু বেশ ভালোই লাগে, বিশেষ করে অসময়ে যদি হয়। আর চাকা করে বেশ বড় বড়ই করে নিয়ে এসছে। তাই একটু সঙ্গে কেটে ধুয়ে বেছে একটু নুন মাখিয়ে, নুন হলুদ মাখিয়ে সঙ্গে সঙ্গেই ভাজতে শুরু করে দিয়েছি। মেয়েকে এই যে আর সাঁতলাবার টাইম নেই, মাছ ভাজাই দিয়ে দিলাম আর ডিম সেদ্ধ ছিল। আর তার মধ্যে বড় মেয়েকে দিয়ে সব ফল কাটিয়ে নিলাম। এবার মেয়ের বাবাকে দেবো, মেয়েকে দেবো, দুটো মেয়েকে দেবো। বড় মেয়ে যদি ছোটো মেয়ে যদি ছোটো মেয়েও খাবে না, ও এতে যাচ্ছে, যেহেতু কলেজ চলে যাচ্ছে, ও খাবে না, ও টিফিনটা নিয়ে যাবে। আর এই যে সবাইকে বাটি বাটি করে ফলটা ভাগ করে দিই। এটা রোজেরই এটা কাজ, এটা একদিনের কাজ নয়। আমিই ফল কাটি, আমিই সব করি, বুঝতেই পারছেন। যেহেতু মেয়ে কলেজ যাচ্ছে, এত তাড়াহুড়ো পেরে উঠছে না, তাই মেয়েকে দিয়েই ফলটা কাটলাম। না হলে আমি কখনো মেয়েকে দিয়ে ফলটা কাটাই না। টিফিন নিয়েছিস? মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। মেয়ের বাবা একটু ডাক্তারখানায় যাবে, এটা অটো স্ট্যান্ডে ছেড়ে দেবে। বাবা বাইরে অপেক্ষা করছে। এবার এই যে একটু রেডি হলেই হয়ে যাবে। চলুন, তাড়াহুড়োর সময়। আজকে তানিশার মা ফোন করেছিল। তানিশা হঠাৎ বলছে তানিশা এবারে যাবে না, বিকেলে যাবে, আনাসের সঙ্গে পড়বে। তাহলে এই টাইমটা আমার ফ্রি, যেহেতু আজকে গুরু পূর্ণিমা, আমার খুব কাজে লাগবে আজকের দিনটা। তা ভাবছি তাড়াতাড়ি করে সব বাসন কোসন মেজে রান্নাঘর মুছে সব কাজ সেরে চান করে, স্নান তো সকালবেলা হয়েই গেছে, বেরিয়ে পড়বো গঙ্গার ঘাটে। কারণ অনেক দিন যে গঙ্গা জল নেই, একটু গঙ্গার জল আনতে যাব। ব্যাস, মেয়ে বেরিয়ে চলে গেল। রান্না বান্না সব হয়ে গেছে। এবার এই বাসনগুলো একটু মাজবো আমি। রান্নাঘরটার অবস্থা দেখেছেন কী অবস্থা। সব কাজ সারা হয়ে যাওয়ার পর এবার গুছোতেই অনেকটা টাইম লেগে যাবে। এই বাসন কোসন মাজা, গ্যাস মোছা, রান্নাঘর মোছা, বাজার হাট ঠিক মতো জায়গায় রাখা, একটু ঝাঁটফাট দেওয়া, এগুলো করতেই অনেক টাইম লেগে যায়। এই যেহেতু তানিশা আসবে না, কানে শুনেছি, এবার একটু তাড়াহুড়ো করতেই হবে। কারণ আবার না গোছগাছ করে গেলে না, এসে করতে খুব খারাপ লাগে, মানে ভালো লাগে না। আর এক জায়গা থেকে এসে কোনো কাজ করতে গেলে দেখবেন সব কাজ করে যেতে ভালো লাগে, তাতে একটু দেরি হয়, 10 মিনিট দেরি হয় হোক, কিন্তু এসে কিন্তু আর করতে ভালো লাগে না। তাই আমি বেশিরভাগ যেখানে যাই সব কাজ করে তবে যাই, পরিষ্কার করে কাকার টিফিন খাবার দাবার তৈরি করে তবে যাই। এসে আর করতে একদমই ভালো লাগে না। তাই একদম বাসন কোসন মেজে গোছ গাছ করে, আর বাসন আমি তো বেসিনে রাখি না সেরকমভাবে, আপনারা জানেন। যদিও কাকিমা এসে বাসন মাজে দুপুরবেলা বিকেলবেলা আর কি, কিন্তু তবুও আমি বাসন রাখি না, বেশিরভাগ মেজে নেওয়ার চেষ্টা করি। আর ভাত খাওয়ার পর যে বাসনগুলো থাকে সেইগুলো পড়ে থাকে, সেগুলো আর মাজি না। আর এই যে রান্নাঘরটা মুছে নিচ্ছি। রান্নাঘরটা আমাদের সিমেন্ট কালার তো, খুব একটা চকচক করে না, একটা ম্যারম্যারে কালার, মাটি কালার মতো সিমেন্ট কালার। একটু লাল রঙ করলে খুব ভালো দেখাতো। তো যাই হোক বন্ধুরা, এক হাতে ক্যামেরা আর এক হাতে ঘর মোছা, বুঝতেই পারছেন কী পরিস্থিতি। তো এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে মুছছি। জানি না আপনারা কীরমভাবে ক্যামেরা করেন, তবে আমার দুর্ভাগ্য, আমাকে এক হাতেই ক্যামেরা ধরে আর এক হাতে ভিডিও করতে হবে। তবে সব কিছু তো এক হাতে মানে ক্যামেরা ধরে করার মতো নয়, কিছু জায়গায় কেউ ধরে দিলে তবে ভালো হয়, তো সে উপায় আমার নেই। ব্যাস, সব হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তানিশা আজকে পড়তে আসে না, বিকালে পড়তে আসবে। এমনিতে আজকে পূর্ণিমা, সকালে তো পুজো করলাম, সবই তো জানি। তা পড়তে আসবে না, সব রান্নাবান্না কমপ্লিট। মেয়ে খেয়ে কলেজে চলে গেছে, আর আমি একেবারে মোছা ধোয়া করে একেবারে, সকালে তো স্নান করেই ছিলাম, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে যাবো রায়পুর গঙ্গায় গঙ্গা জল আনতে। অনেক দিন ধরে গঙ্গার জল শেষ হয়ে গেছে,
যেতেই পারছে না টাইম কোথাতে। আজকে এই যে এতগুলো 3টে জায়গা নিয়ে বেরিয়ে পড়েছি। চলুন দেখা হচ্ছে নদীর ঘাটে। কত কাদা দেখে গঙ্গার ঘাটে আগেই দেখেছি, যেহেতু পূর্ণিমাতে ভিড়ই হয়, আজ আবার পূর্ণ জোয়ার এই যে দেখুন জল ফুটেই করছে, এই জোয়ার জলটাই কাজে লাগে মাথা চাপটা করে অনেক লোক দেখে জল নিয়ে চলে এসেছি সেফটি গাড়িতে স্ট্যান্ডে, কিন্তু বাস আছে কোন গাড়িতে ছাড়বে কখন ছাড়বে জানি না। এখানে ব্যাগ রেখে দিয়ে জলের জায়গা দাঁড়িয়ে আছি। এখন যখন যে বাস যাবে যাই জন্য ভিডিওটা এখানে শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার করবেন। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে দেখুন।